আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম রোজার স্পেশাল রেসিপি চিকেন পটেটো ললিপপ। এটা খেতে খুবই মজা। সন্ধ্যা ইফতারের সাথে এটা খুব ভালোভাবে জমবে। মাত্র এক টুকরো চিকেন দিয়ে পরিবারের সবার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন এই চপটা। এটা খেতে খুবই মজা, খুব অল্প সময়ই বানানো যায়। এটা বানালে ঘরের সবাই খুব খুশি হয়ে যাবে। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। প্রথমে আমি এখানে বড় সাইজের 2টা আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি, হালকা ভারী করে। তো এটা আমি 80% সিদ্ধ করে নিব। তো দিয়ে দিলাম পানি আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, সেটা ক্যামেরা বন্দি হয়নি। তো এখন আমার 80% সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো ওইটা আমি এক সাইডে রেখে দিলাম আর চলে আসলাম এখানে একটা বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি, হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি খুব নরমভাবে। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি রান্না করা এক টুকরো চিকেন নিয়েছি। তো চিকেনটা আমি হাত দিয়ে চিকেনটা আমি ঝুরি ঝুরি করে নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখানো আমার হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। তো আবারও তেলের সাথে খুব ভালোভাবে আলুগুলো মাখিয়ে নিচ্ছি। তো আলুটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে সেই সিদ্ধ করা আলু নিয়েছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে বানিয়ে নিচ্ছি আমি। তো সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিব মাঝখানে। যেহেতু এটা পটেটো চিকেন ললিপপ, তো ললিপপের মতোই বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি যাতে আলুটা খুব ভালোভাবে লেগে যায়। তা একটা আমার বানানো হয়ে গেছে, আরেকটি আমি বানিয়ে দেখাচ্ছি। এটা খেতে ভীষণ ভীষণ মজা। আরেকটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা এক সাইডেও দিতে পারেন। তো আমি মাঝখানে দিয়ে দিলাম। তো একইভাবে আমার আরেকটি বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। পটেটো চিকেন ললিপপ বানানো আমার হয়ে গেছে। এখন আমি এখানে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব। এখন ভাজার জন্য পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিলাম কিছু পরিমাণের আটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। এখানে নর্মাল পানি দিয়ে এটা একদম পাতলা হবে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়া। চিকেন পটেটো ললিপপটা দিয়ে দিলাম।
চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তো চলে যাব ভাজার জন্য। চলে আসলাম ভাজার জন্য। তেলটা আমি গরম করে নিয়েছি। একে একে চিকেন পটেটো ললিপপগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় হালকা করে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নাইলে উপরটা পড়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না, খেতে ভালো লাগবে না। তা উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে আসলে তেল ছেঁকে আমি নামিয়ে নিব। তো কালারটা চলে আসছে, তেল ছেঁকে আমি এখন নামিয়ে নিব। তো তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি চিকেন ললিপপগুলো আমি একইভাবে ভেজে নিব। তো উল্টে দিচ্ছি, এক পাশটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কথা বলতে বলতে আমার বাকি চিকেন পটেটো ললিপপ ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণটাই আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এটা দেখতে যতটা সুন্দর, খেতেও তত ভালো। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। দেখুন মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।